ধর্মের রাজনীতি চর্চার মাঝেই একদল সংখ্যালঘু তৃণমূল থেকে বিজেপিতে স্থানান্তরিত হলেন। তাদের মতে সরকার ধর্মের রাজনীতি করছে, কিন্তু বিজেপির নামে অপপ্রচার রটাচ্ছে। ক্যানেল পাড় ভবতারিণী মন্দিরের সামনে থেকে মিছিল করে কাঁথি পোস্ট অফিস পর্যন্ত কাঁথির বিজেপির সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। যেহেতু সামনে লোকসভা ভোট, তার জন্যই বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে এবং সন্দেশখালী নিয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে আজকের এই মিছিল ছিল। পাশাপাশি মিছিলে যোগদানকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের মা বোনেরা বলেন, মোদির সাথে তারা আছেন, এনআরসির পক্ষেও তারা আগে থেকেই ছিলেন। তাদের ইচ্ছে লোকসভা ভোটে সৌমেন্দু অধিকারীকে পদ্ম ফুলে জয়ী করানোর। লোকমান আলী খান, কাঁথি ৩ দক্ষিণ মন্ডলের সভাপতি, সংখ্যালঘু সন্দেশখালী নিয়ে প্রতিবাদ করার জন্য এসেছি। অনেকটাই বিজেপির পাশে মানুষ বুঝে নিয়েছে যে মুসলিমদের আমরা যারা মুসলিম, আমরা এখন হিন্দুদের কাছে ফোন করলে মানে হিন্দুরাই ফোন তুলে না, ভাবে মনে হয় শাহজাহানের কেউ ভাইটাই ফোন করছে মনে হয়। এমন জায়গায় পশ্চিমবাংলাকে এনে দিয়েছে। আমরা যে সংখ্যালঘু লোক, আমরা হিন্দুদের সঙ্গে মিলেমিশে যে অনেক ব্যবসা ট্যাবসা করি, ব্যবসার ক্ষেত্রে কোনো জায়গায় ফোন করলে ভাবে মনে হয় শাহজাহানের কোনো ভাই। যখন আমরা বলি যে আমি লোকমান আলী খান বলছি, তখন ভয়ে বলে যে ফোনটা রেখে দিতে বলো, কারণ হয়তো শাহজাহানের ভাই বলছে না। এমন পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি করেছেন, কোনো হিন্দু মুসলিমের মধ্যে কোনো পার্থক্য রাখেনি, বিভেদ করে দিয়েছেন এবং মুসলিমদেরকে একটা জায়গায় নিয়ে এসে ব্যবহার করে, মুসলিমদের যে ব্যবহার করে উনি ভোট ব্যাংকটাকে ঠিক রাখার জন্য ওনাদের মন্ত্রীরাই বলছেন যে শাহজাহানের খবর মন্ত্রী নিচ্ছেন মমতা ব্যানার্জি, কিন্তু ওনার মন্ত্রীর খবর নিচ্ছেন না। তার মানে এখানে বোঝা যায় দুষ্কৃতীদের দ্বারা মমতা ব্যানার্জি আছেন। তবে আমরা মাইনরিটি মোর্চা সবাই আমরা এই জায়গায় নেই। আমরা জানি যে এইটুকু বুঝি যে ভারতবর্ষে আমরা মুসলিম অনেকেই আছেন, আমাদের আবুল কালাম আজাদের মতো সেরকম শিক্ষিত পরিবার আছে অনেক মুসলিম, যেটাকে আমরা পয়সার বিনিময় কারোর প্রাণ যাক। আমাদের মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলায় পঞ্চায়েত ভোটে প্রায় 60 জন মুসলিম মারা গেছে, কিন্তু যেখানে আমাদের রাজস্থান হচ্ছে সব থেকে বড় ধর্মীয় প্রতিষ্ঠান আজমির শরীফ আমরা বলি, সেখানে রাজস্থানে বিধানসভা ভোট হলো, সেখানে একটা লোকের পা ভাঙেনি খবর পাইনি আমরা। তাহলে আমাদের পশ্চিমবাংলায় এই মুসলিমদেরকে মরতে হয়, কারণ মমতা ব্যানার্জি বলছেন আমার 18 জন কর্মী মারা গেছে, কিন্তু একথা বলছেন না সবই মুসলিম মারা গেছে। কিন্তু ভাগ্যক্রমে একটা হয়তো কংগ্রেসের ছেলে একজন মারা গেছিল, হয়তো তার নসিবে ছিল না, তবুও মারা গেছে। এই মুসলিমদেরকে নিয়ে যেভাবে খেলা চলছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। হ্যাঁ, আমাদের প্রার্থী বিজেপির প্রার্থী উনি, আমরা ওনাকে সমর্থন করব। আমরা সংখ্যালঘু সেলের যারা আছি তারা আমরা সবাই ওনাকে সমর্থন করব, কারণ একটাই যে মোদিজির হাতকে শক্ত করতে হবে। মোদিজি যেভাবে দেশের দিকে চলছেন সেই কথাই মাথায় রাখতে হবে, কারণ মোদিজি ইনারা যে এই মুসলিমদের পশ্চিমবাংলার প্রতি সীমাবদ্ধ করে রেখেছেন যে মমতা ব্যানার্জি মুসলিম বিরোধী বিজেপি, কিন্তু ভারতবর্ষে কোনো মুসলিম কোনো জায়গায় ও সুরক্ষিত ছাড়া ভালো, মানে সব জায়গায় সুরক্ষিত আছে, কোনো জায়গায় গোলমাল নেই। শুধু পশ্চিমবাংলার মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আর এনআরসি নিয়ে যেটা বলছেন মুসলিমদেরকে ভুল বোঝানো চলছে যে ওদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমরা তাদের সেই মুসলিমদের দ্বারা বলি যে আমরা ভারতবর্ষে প্রায় যদি 40 কোটি মানুষ থাকে, প্রায় 30 কোটি মানুষ আমাদের মুসলিম আছে, তাহলে 30 কোটি মানুষকে তাড়িয়ে দেওয়া তো সোজা নয়। যারা বাংলাদেশ থেকে টপকে এসেছে, পাকিস্তান থেকে টপকে এসেছে, তারা ভয় পাবে। আমরা যারা 200 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আছেন, রাজনীতি এখানে করেছেন, ইংরেজকে তাড়িয়েছেন, তাদের চলে যাওয়ার কোনো কারণ নেই। যারা বেড়া টপকে এসেছে তারা এনআরসিকে ভয় করবে, আমরা এনআরসিকে এই জন্যই ভয় করবো না। আমরা ধন্যবাদ জানাবো আমাদের পূর্বপুরুষ দাদু দিদাকে যে ওনারা পাকিস্তানে চলে যাওয়ার 47 সালে অফার থাকা সত্ত্বেও উনি পাকিস্তান না গিয়ে নিজের জন্মভূমিটাকে ধরে রেখে, নিজের জায়গাকে ধরে রেখে, নিজের গ্রামকে সম্মান করে এই ভারতবর্ষের মধ্যে থেকেছেন। আমরা সেই বংশধর মুসলিম। আমরা সামনে লোকসভা ভোট, আমাদের প্রার্থী এক সপ্তাহ আগে থেকে ঘোষণা হয়ে গেছে। তৃণমূল দেখছিল যে কাঁথিতে কাকে প্রার্থী করানো হবে, ভয় পাচ্ছিল। তো আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে আমাদের সৌমেন্দু অধিকারীকে আমরা প্রার্থী নরেন্দ্র মোদী করেছেন। তো আমরা মাঠে নেমেছি এই কারণে যে মাইনরিটি মোর্চাকে ভুল বুঝে রেখেছিল যে মাইনরিটি মোর্চা বিজেপির সঙ্গে নেই, কিন্তু সেটা আজকে লোকসভা ভোটের আগে আমরা দেখিয়ে দিচ্ছি যে মাইনরিটি মোর্চা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, ভোটও দেবে, আমাদের প্রার্থীকে ভোটেই জিতাবে। ব্যবধান কি হবে? আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তো আমাদের প্রচুর বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। ওরা যেই যাই বলুক না কেন, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল ভেবেছে যে আমরা সংখ্যালঘু ভোটের উপরে নির্ভর করে আছি। না, তৃণমূল ওরা ভুল ভেবেছে যে মুসলিমদের ব্যবহার করছে, ভোট এলে মুসলিমদের ভোট ব্যাংকের ব্যবহার করে, আর ভোট চলে গেলে মুসলিমদের ছুড়ে ফেলে দেয়। প্রত্যেক জায়গায় আপনি ঘুরে ঘুরে দেখবেন বেশিরভাগই মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, বেশিরভাগই জেলে দেখলেও দেখা যাবে যে মুসলিমরা জেলখানাতে আছে, কিন্তু কেউ মুসলিমরা আর ভোট দেবে না। মমতা ব্যানার্জির মিথ্যা সব কিছু বুঝে নিয়েছে। মমতা ব্যানার্জি ভেবেছে যে
যে মুসলিমদের এনআরসির ভয় দেখিয়ে যে বিজেপিকে রুখবে তা কোনোদিন হতে পারে না। আমরা ভারতীয় বাস করি, আমরা ভারতবর্ষে আছি, আমরা ভারতীয় জনতা পার্টির জন্য আমরা রক্ত দিয়ে এক বিন্দুও মাঠ আমরা ছাড়বো না, লড়াই করব। সন্দেশখালীতে যে দিকে দিকে তৃণমূলের নেতারা ভালো ভালো মহিলাদের ডাকছে রাত 12টা 1টার সময়, ডেকে তাদেরকে ভয় দেখাচ্ছে, ধর্ষণ করছে। তার জন্য তৃণমূলের মমতা ব্যানার্জি যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারা তো সুরক্ষা নয়, তার জন্য তৃণমূল সরকারকে আমি ধিক্কার জানাই। শাহজাহানকে তো সিবিআই জালে থাকতে হবে, ওকে তাহের জেলে পচে পচে মরতে হবে। আজকে যেহেতু তাহের জেলে অনেক লিডার তৃণমূলের আছে, তারা বালি চুরি থেকে, কয়লা চুরি থেকে, খাদ্য চুরি থেকে, শিক্ষা পর্যন্ত চুরি করে খাচ্ছে, এই কি বাথরুম পর্যন্ত চুরি করে খাচ্ছে। তারা জেলে যাবে না, কে যাবে? আমার নাম হচ্ছে মুক্তারুন বিবি, রাজ্য সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদিকা। ব্যুরো রিপোর্ট, PS আনন্দ বাংলা।